সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগটা কি টপিক নিয়ে হতে চলেছে হয়তো তোমরা ভিডিওর থাম্বনেল তো দেখেছো, আর এই যে ভাই ইন্ট্রোটা দেখে তো বুঝতে পেরেই গেছো। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি জমিতে বীজ ধান ফেলানোর জন্য। তো সেই বীজ ধান থেকে ব্যান হবে, সেখান থেকে আবার রোয়া হবে। তো সেই প্রসেসগুলোর অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, সেগুলো গিয়ে তোমরা ভিজিট করতে পারো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বীজ ধান বপন করা হয় এবং সেগুলো থেকে ব্যান ধান দিয়ে সেগুলো থেকে ধান সম্পূর্ণ প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট প্রসেস যেটা হচ্ছে বীজ ধান বপন করা, তারপরে রোয়া সমস্ত কিছুটা, এটা তো ব্লগ আকারে আমার চ্যানেলে আসতে থাকবে। তো তোমরা নতুন হলে নিশ্চয়ই চ্যানেলটিকে ফলো করবে বা সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন টোটো এসে গিয়েছে তো রাস্তাতে, তো এখন আমি উঠে পড়লাম। তো এখন টোটো সজ্জা জমিনে যেখানে বীজ ধান ফেলানো হবে, তো দেখতে পাচ্ছ এই বস্তায় কিছু আকুর বেরোনো বীজ ধান রয়েছে। সো এইগুলো কিন্তু ফেলানো হবে। সো কীভাবে কেমন ফেলানো হবে, সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে পাবে, নিশ্চয়ই জানতে পারবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা জমিনের কাছে পৌঁছে গিয়েছি। একদম কাছে কিন্তু আমরা পৌঁছতে পারিনি, কারণ রাস্তা প্রচুর দুর্গম, তো সেই রাস্তা দিয়ে যাওয়া যায় না। তাই তো অনেকটা দূরেই টোটোটা দাঁড়িয়েছে, আর জমিন কিছুটা 4-5টা জমিনের পর রয়েছে। তো সবাই মাথায় নিয়ে চললো, আর আমিও পিছনে যাচ্ছি গামলাগুলো নিয়ে। তো তারা সেখানে গিয়ে ছড়াবে। তো বাবা আছে আর জেঠু আছে, তো তারা ধানের বীজগুলোকে ছড়াবে। তো সেগুলো তোমাদেরকে আমি ভিডিও আকারে দেখাবো। তো কীভাবে ধানের বীজগুলোকে ছড়ানো হয় আকুর, সেগুলো থেকে ধান ব্যান হবে, আবার সেই ব্যানগুলোকে রুয়া হবে। তো সেই প্রসেস, তো সবচেয়ে ধান এই যে রুয়ো, তারপরে ধান তৈরি, যে ধান তো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, তো এর ফার্স্ট প্রসেস যেটা সেটা হচ্ছে এইটা। তো এইটা চলবে, তারপর রুয়া হবে, তারপর 3-4 মাস পর ধান হবে। সো তার জন্য এই যে ফার্স্ট প্রসেসটা না করলে তো ধানের যে ব্যান ধান সেটাই তো পাওয়া যাবে না। সো এই মুহূর্তে জমিনের দিকে যাই, তো অনেক বক করছে, এখন সেখানে গিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা দেখায়। তো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ এই যে বীজ ধানগুলো, তো এইগুলো দেখতে পাচ্ছ আকুর বেরিয়ে রয়েছে। তো এই ধানগুলোকে ছড়ানো হবে, তো দেখতেই পাচ্ছ। তো এগুলোকে গামলায় করে নেওয়া হলো। তো এরপর এগুলোকে গামলায় নিয়ে জমিতে কিন্তু এখন ছড়ানো হবে। তো এই ছড়ানোর একটা ভাই রাইট প্রসেস আছে। তো এই প্রসেসটা সত্যি বলছি, আমি গ্রামের ছেলে, কিন্তু আমি এটা এখনো পর্যন্ত জানি না, বাট এটা বাবা জেঠুর এরা অনেক কাজ করে, তো এই সমস্ত কৃষিকাজের সাথে যুক্ত, তো তারা ভালোভাবেই জানে, তাই তারা ছড়াচ্ছে। তো এটা ছড়ানোর একটা ভাই রাইট প্রসেস আছে। উল্টাপাল্টা আমাকে দিলেও আমি ঠিকঠাকভাবে ছড়াতে পারবো না, তার জন্য আর কি আমি এগুলো ছড়াচ্ছি না। তো তারা ছড়াচ্ছে, আমি ভিডিও তৈরি করছি। তো মোটামুটি তারা ছড়ানোর একটা ভাই প্রসেস আছে, তো ঠিকঠাকভাবে ছড়াতে হবে, নাহলে ব্যান্ড ঠিকঠাকভাবে তৈরি হবে নি, চারা গাছ ঠিকঠাকভাবে তৈরি হবে নি। তো তার জন্য ভাই এটা আমি যেহেতু নতুন, তো নেক্সট টাইম ট্রাই করব, বাট এখন আমি দেখছি, শিখছি, আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তো এটারও একটা নির্দিষ্ট প্রসেস আছে। তো এনারা যারা ছড়াচ্ছে তো অভিজ্ঞ আছে, অনেক অভিজ্ঞতা আছে, বাট আমরা নতুন কেউ এরকম ছড়াই না। সবসময় এই কাজটা না যারা অভিজ্ঞ না তাদেরকে দিয়েই করানো হয়, সে লেবারকেই করানো হোক না কেন। নতুন কিন্তু কেউ এই কাজটি করে না, যে বীজ ছড়ানোর কাজটা করে না কিন্তু কেউ। আমাদের বীজ ধান ছড়ানো প্রসেস কমপ্লিট শেষ হয়ে গিয়েছে, তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো এরপর আসবে ব্যান মারা, আবার রোয়ার ভিডিও, তো এগুলো আসতে থাকবে এই চ্যানেলে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে গ্রামের ভিডিও দেখার জন্য ভাই, সমস্ত ধরনের। সো গাইস, তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম। তো আজকের ভিডিওটা কিরকম লেগেছে নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে। দেখাচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। সো টাটা, বাই বাই, সি টু নেক্সট ব্লগ ভিডিও।